হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, মিশকা জয়ীকে নিচে ডেকে আনে। তখন মিশকা জয়ীকে বলে, তোমার বাবা মা বারবার এক হতে যায়। তখন জয়ী বলে, আমি তো আমার কোনো কিছুই বলিনি, আমার পরিচয় দেইনি। ওরা এক হবে না, তুমি চিন্তা করো না, আমি কিছুই বলবো না কারো কাছে। তখন মিশকা বলে, তার কি গ্যারান্টি আছে? তখন জয়ী বলে, আমি কি করব এখন বলো? তোমার মাকে নিয়ে তুমি অনেক দূরে চলে যাও। তোমাকে 7 দিনের সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার মাকে নিয়ে চলে যাও। তখন মিশকা সেখান থেকে চলে যায় আর সই আসে। জয়ী বলছিল, আমি রূপা কাউকে বলবো না, সেটা এসে সই শুনে ফেলে। সই বলে, তুই রূপা, আমাদেরকে আগে বলিসনি কেন? সেটা এসে দীপা শোনে। দীপা বলে, আপনি জয়ীকে রূপা বললেন কেন? তখন সই বলে, না, আমি ওকে রূপা বলিনি, এমনিই বলছিলাম যে ও রূপা নাকি, ও তোমার জন্য এত মায়া, তোমার সাথে এতভাবে জড়িয়ে আছে, তাই বলেছি। তখন দীপা বলে, ঠিকই বলেছে, ওকে দেখলে আমার রূপা মায়ের কথা মনে পড়ে যায়। তখন সই বলে, না, ও কি করে তোমার রূপা হবে, ও তো আমার স্বাক্ষর মেয়ে। দীপা জয়ীকে বলে, এত রাতে তুমি বাইরে এসেছো কেন? যে কোনো বিপদ ঘটে যেতে পারতো। তখন সাক্ষ্য স্যারের মা বলে, আমি আছি। তখন দীপারা চলে যাওয়ার পর মিশকা আসে। মিশকা বলে, জয়ীকে জোরাজুরি করলে কি ওর পরিচয় বলে দেবে, ওই যে রূপা? অন্যদিকে সূর্য আর তবলা একসাথে একটি বাসায় যায়। তখন তবলা বলে, বলুন ডাক্তারবাবু, আপনার কি সমস্যা? তখন সূর্য তবলাকে জড়িয়ে ধরে কান্না করে। তবলা বলে, আপনার এত কষ্ট, আজ আমাকে সবকিছু খুলে বলুন, দেখি আমি কি করতে পারি। তখন সূর্য বলে, দাদা, কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। তবলা বলে, আপনি কিছু টেনশন করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে অলি ভাবে মিশকার কথা, বলে যে ও কি আসলে মিশকা না টিচকা? মিশকা হলে তো আমার বাবার সামনে আসতো না। কোথায় কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কি করব আমি এখন? অলি বলে, চারু আবার কি করে মিশকাকে চেনে? আমার আড়ালে কি কোনো কিছু হচ্ছে? অলি মন খারাপ করে থাকে। তখনই আরিয়ানের গান শুনতে পায়। আরিয়ানের গান শুনলে অলি ভালো লাগে। অলি আরিয়ানের কনসার্টে গান গাওয়ার ভিডিওটা মোবাইলে দেখে। অলি আরিয়ানকে দেখতে দেখতে কল্পনার জগতে হারিয়ে যায়। অলি দেখে আরিয়ান অলির কাছে আসে। অলি আরিয়ানকে দেখে অনেক হ্যাপি। অলি বলে, আরিয়ান তুমি এসছ। তখন দুজন কাছাকাছি যায়। আরিয়ান অলিকে একটি ফুল দেয়। তখন ফুলটি পেয়ে অলি অনেক খুশি হয় আর ফুলটি অলি হাতে নেয়। হাতে নেওয়ার পর অলি তার কাঁটার বিঁধে অলির হাতের মধ্যে। তখনই অলি বলে, কী সব দেখছি আমি? তখনই অলি আরিয়ানকে ফোন করে। অন্যদিকে আরিয়ান দেখে জয়ী যে গান গাইছিল। আরিয়ান ভাবে যে এত সুন্দর করে গান করতে পারে জয়ী। আরও আগে আমি অনেকের সাথে গান করেছি, কিন্তু জয়ীর মতো এত সুন্দরভাবে গান করতে কাউকে দেখিনি। তখনই ফোন আসে। আরিয়ান বলে, কে? তখন অলি বলে, আমি অলি। তখন আরিয়ান বলে, এত রাতে তুমি ফোন করেছ? অলি বলে, আগামী দিন ক্লাস শেষে আমার সাথে কফি খেতে যাবে? আরিয়ান বলে, আমার কনসার্ট আছে, আমি প্র্যাকটিস করছি, এখন আমার সময় নেই। তা বলে আরিয়ান ফোন রেখে দেয়। অন্যদিকে অলি আরিয়ানের ব্যবহারে অলি কষ্ট পায়। অলি বলে, আরিয়ান তুমি আমাকে অ্যাভয়েড করছো? অন্যদিকে সই জয়কে জিজ্ঞেস করে, বলে, সূর্য আর দীপা ওরা দুজন তোর বাবা মা, তুই কেন সবাইকে বলছিস না? বল, তুই সেদিন সূর্য সেনগুপ্তর সাথে তুই কেমন খারাপ ব্যবহার করলি, তার মানে তোর বাবা, তুই সব কিছু জানতিস। তোর পরিচয় কেন ওদেরকে দিচ্ছিস না? তোর বাবা মা কত কষ্ট পাচ্ছে। তখন জয়ী বলে, না, বাবা কষ্ট পাচ্ছে না, বাবার কাছে শুধু অলি। অলি সব কিছু, আমি কিছু না, বাবা আমাকে ভুলে গেছে। আর মার কাছে আমি যদি বলি আমি রূপা, তাহলে মা আমার কাছ থেকে দূরে চলে যাবে, আমাদেরকে এক হতে দেবে না। তখন সই বলে, কে এমন আছে তোদেরকে এক হতে দিচ্ছে না, আমাকে বল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।